পুলিশ আসছে দেখুন, এতটাই পুলিশ প্রশাসন, এতটাই মমতা ব্যানার্জি চটি চেটেছে। নির্লজ্জ পুলিশ প্রশাসন। কুকুরকে যে বিস্কুট খাওয়ানো হয় না, ওরা সারা রাত আমাদের পিছনে থাকবে। এরা না কুকুরের থেকে উত্তম। এটা হিসাব হবে, উপরতলা থেকে নিচতলা পর্যন্ত হিসাব হবে। 26-এ হিসাব হবে অবশ্যই। 26 হবে একদম শিওর। বাংলার জনগণ দেখছে, বাংলার জনগণ বুঝতে পারছে এই সরকারকে উপরে বাংলার জনগণ করবে। পুলিশ লজ্জা, অনুব্রতকে আবার গার্ড দেবে। এরা আমাদের আন্দোলন আটকাতে এসেছে, এদের নিজেদের মা বোনরা সুরক্ষিত আছে, এদের লজ্জা, এদের অনুব্রত এদেরকে মা মাসি উদ্ধার করে দেয়, তারা আমাদেরকে গার্ড দিতে। আমার বোনের বিচার পাইনি, তাই আন্দোলনে দেখুন গালাগালি দিয়ে আমাদেরকে লাঠির উপরে উঠিয়েছে, আমাদের লোক উপরে উঠেছে, পুলিশ গালাগালি দিচ্ছে। গালাগালি দিতে হলে তোর মা বাপ তো গালাগালি করছে, অনুব্রত তোদেরকে গালাগালি দিচ্ছে, লোকাল নেতারা গালাগালি দিচ্ছে। আমাদের রক্ষক ওই গালাগালি দিচ্ছে মা বোন তুলে, ওই বলছে বেশ করেছি, বলছে এতটুকু কি আমাদের ইঙ্গিত করছে, এতটুকু কি? আরে বুক পিটিয়ে এখানেই মরবো। আমার বোনে অভয়ের বিচার চাইতে এসছি, তারপরেও বলছে বেশ হয়েছে, ঠিক হয়েছে, গালাগালি করছে। কি ধরনের পুলিশ অপদার্থ পুলিশ? হিসাব তো হবেই, হিসাব আমরা দেবই, উপরতলা থেকে নিচতলা পর্যন্ত হিসাব হবেই। আজ নয় কাল এই পুলিশ প্রশাসন হিসাব হবেই। আপনাদের যে ছবি দেখাচ্ছিলাম আমরা, আন্দোলনকারীরা কিন্তু অভিযোগ করছে যে পুলিশ তাদের বিরুদ্ধে গালাগালি দিচ্ছে, রীতিমতো কুরুচিপূর্ণ কথা বলছে। এই অভিযানে আসা, আজকে এই অভিযানে অমান্য অভিযানের জন্য আমরা আসছি, তার জন্য এখানে ব্যারিকেড দিয়ে রাখছে দিদি। আমরা কি ঢুকতে পারবো না? আমাদের কি চাই না? আমরা স্বাধীন হতে চাই না? আমরা কি চাই ধর্ষণ হোক আমাদের? পুলিশরা একবারে নির্লজ্জ পুলিশ, একবারে নির্লজ্জ পুলিশ। ভয়ে বন্ধ করে রেখেছে। আমরা চাই মমতার পদত্যাগ এবং দাবি এক দফায় মমতার পদত্যাগ। মুখ্যমন্ত্রী পদত্যাগ কেন চাইছেন? এনাকেই তো গদিতে আপনারা বসিয়েছেন। মুখ্যমন্ত্রী যা ব্যবহার করছেন, কোনো মেয়েদেরকে সুরক্ষা দিচ্ছেন না, উনি একটা রেট বেঁধে দিচ্ছেন, মেয়েরা ধর্ষিত হচ্ছে। পশ্চিমবাংলায় কোনো নিরাপত্তা নেই, মহিলা মুখ্যমন্ত্রী হয়, মহিলাদেরকে কোনো দেখছেন না। আমরা ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মমতা পদত্যাগ হলে পশ্চিমবাংলার মানুষ শান্তিতে থাকবে, অনেক শান্তিতে। এর পরবর্তী প্রজন্ম অনেক শান্তিতে থাকবে। দিদি তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, তাও আমাদের কন্যাশ্রী চাই না। ছেলেরা চাকরি পায় না, ছেলেরা বেকার। দিদি কন্যাশ্রী কি করবে? কন্যারাই ধর্ষিত হচ্ছে, তাহলে আমার কন্যাশ্রী কি হবে? কন্যারাই ধর্ষিত হচ্ছে, ওই ধর্ষিতদের মান মেরে দেওয়া হচ্ছে। কেন দিদি এরকম ধর্ষিত হতে দিচ্ছে? উনি একটা মহিলা, মহিলাদের সম্মান দিতে জানে না। ওই মুখ্যমন্ত্রী থাকা উচিত নয়। ইমিডিয়েট পশ্চিমবাংলা থেকে ওনাকে দূর করতে হবে। সুরক্ষিত নেই সব কিছুতে। মহিলা আর্জিকর থেকে, ল কলেজ থেকে, কামদনি থেকে মানুষ আজকে মহিলারা ধর্ষিত হচ্ছে, তাও মুখ্যমন্ত্রী কোনো জ্ঞান নেই, শিক্ষা নেই, মানে নির্লজ্জর মতন পদে বসে রয়েছে, যাতে নিজের দাবি চুরি করে আরো রোহিঙ্গাদের প্রবেশ করে লুট করে আরো যেন থাকতে পারে, তার জন্য এরকম ব্যবস্থা করছে। মুখ্যমন্ত্রীকে লজ্জা, এই ধিক্কার, মানে নক্কারজনক ঘটনার জন্য দোষীদের আজ পর্যন্ত শাস্তি দিলেন না। উনি দোষীদের বাঁচানোর জন্য সবকিছু ব্যবস্থা করছে। আজ পর্যন্ত অভয়া বোনের কোনো বিচার পাওয়া যায়নি, তার জন্য আমরা মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছি। আমরা বারবার পুলিশের কাছে অনুরোধ করছি যে এইভাবে মাইক এখানে বাজানো বন্ধ করুন, কারণ আমরা আমাদের যে দাবি, দেখুন আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে, পুলিশ প্রশাসনকে বারবার আমরা অনুরোধ করছি এটা বন্ধ করুন। আমাদের যে দাবি আমরা সেটুকু পৌঁছে দিতে চাই। কেউ ব্যারিকেড ভাঙছে না, কেউ আন্দোলনকে হিংসাত্মক করছে না, তারপরেও পুলিশ কেন এই কাজ করছে? পুলিশের উচিত ধৈর্য ধরে এই যে সাধারণ জনগণ এসেছে আজকের এই আন্দোলনে সামিল হয়ে, তাদেরকে সহযোগিতা করা। এই পুলিশকেই দিয়ে পুলিশ কাকে সহযোগিতা করছে? আপনি বলছেন রাজ্য সরকারকে। রাজ্য সরকারকে সহযোগিতা করছে। দেখুন, কারণ এই রাজ্য সরকার তার নেতা অনুব্রত মণ্ডলকে দিয়ে এই পুলিশের মা বোন তুলিয়ে গালাগাল দেয়, এই পুলিশের ডিএ বন্ধ করে রেখে দেয়। আমরা এই পুলিশের যে মা বোনকে গালাগাল দিয়েছে, সেও আমার মা বোন, আমার এখানে সেটা আঘাত লেগেছে। আমি প্রতিবাদ জানাচ্ছি এখান থেকে যে এই রাজ্য সরকারের যদি হিম্মত থাকে এই পুলিশের সম্মান ফিরিয়ে দিক। আমার যে বোন গত বছর আরজি করে মারা গেছে, তার ন্যায় বিচার চেয়ে দিক। কদিন আগে আমার যে বোন ল কলেজে ধর্ষিত হয়েছে, তার বিচার দিক। আমরা এই দাবি নিয়ে এসেছি। আমাদের দাবি দেখুন, আপনাদের বুম ঘোরান, ক্যামেরা ঘোরান,
শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। পুলিশকে বারবার আমি অনুরোধ করছি, 15 বছরে এই রাজ্য কোনো বিচার দিতে পারলো না, কোনো বিচার দিতে পারেনি। আমরা কামদুনি বিচার পাইনি। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এক সময় সিঙ্গুরে তাপসী মালিকের হত্যাকাণ্ড নিয়ে বিচার চেয়ে ক্ষমতা এসেছিলেন, সেই বিচার উনি দিতে পারেননি। আপনি তাকিয়ে দেখুন কামদুনির ঘটনা, যে কামদুনি ঘটনার পর সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী একজন নারী ধর্ষিতা হয়ে যাওয়া, যার মতো জঘন্য পাপ আর হতে পারে না, সেটাকে ছোট্ট ঘটনা বলে। আপনারা তাকিয়ে দেখুন কদিন আগে যে ল কলেজে ঘটনা ঘটে গেছে, সেই ছাত্র নেতা তৃণমূল কংগ্রেসের আশ্রিত ছাত্র নেতা। আপনারা খেয়াল করে দেখুন সেই ছাত্র নেতা বা তারা যে করেছে তার বিরুদ্ধে কি উনি সাজা দিতে পারেন। আপনারা খেয়াল করে দেখুন যে হতে পারে না, এরম মনমানি চলতে পারে না। শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গায় নিয়ে গেছে তাকিয়ে দেখুন তো। ভারতবর্ষের কোন রাজ্যের শিক্ষামন্ত্রী জেল খাটছে স্বাধীনতার পর থেকে? এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার জন্য দায়ী নয়। আজ এই যে গোটা রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, এর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জি একমাত্র দায়ী। এবং যে আরজি করে ঘটনা ঘটেছে, তাতে যে ডাক্তার এই ঘটনা ঘটিয়েছে, সেই ডাক্তারকেও পিছন থেকে সর্বতভাবে সহযোগিতা করা, তার জন্য এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। তার জন্যই আমরা আজকে এই নবান্নে আন্দোলনে এসেছিলাম বা এসেছি। আন্দোলন শান্তিপূর্ণভাবে হচ্ছে। আমরা পুলিশকে বারবার বলেছি সহযোগিতা করার জন্য। আমাদের এটাই দাবি। আমরা চাইবো এই সংবাদ মাধ্যম, মিডিয়া, তাদের মাধ্যমে এই দাবি যেন এই পুলিশ প্রশাসন, এই রাজ্যের জনগণ তথা মমতা ব্যানার্জির কানেও যায়, যে দেখুক তিনি এই 14 তলায় বসে কি অন্যায় করছেন। আর কতদিন এই রাজ্যের মানুষ এই অন্যায় সহ্য করবেন? আমার বক্তব্য এই পর্যন্ত আমি বললাম। আর পুলিশ প্রশাসনকে বারবার অনুরোধ করব, আপনাদের ডিএটা এই মুখ্যমন্ত্রী আটকে রেখে দিয়েছে। আপনাদের মা বোনকে গালাগালটা, অর্থাৎ যে বোলপুরের আইসিকে গালাগাল দিয়েছে, সেটা আপনাদের সবাইকে আমাদের এখানে লেগেছে। বিচার চাই, সব কিছুর বিচার চাই। বিচার দিতে পারছেন না, সেই জন্যই আমরা এই মুহূর্তে দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ।